এখন আমরা দেখব 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের ইংরেজি প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্ন, দ্য ম্যান ইজ ড্যাশ হিজ সন্স ফল্ট। এখানে সঠিক ফ্রেজটি হবে ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু শব্দের অর্থ অন্ধ, দেখেও না দেখা। পাস আউট মিন্স, পাস আউট শব্দের অর্থ অজ্ঞান হয়ে যাওয়া। সঠিক উত্তর অপশন বি, ফেইন্ট। দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য ম্যাটার। লুক ইন্টু শব্দের অর্থ খুঁজে দেখা বা তদন্ত করা। সঠিক উত্তর অপশন সি, ইন্টু। দ্য পুলিশ ইজ লুকিং ইন্টু দ্য ম্যাটার। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস মিন্স, ম্যান অফ পার্টস শব্দের অর্থ প্রতিভা সম্পন্ন বা ট্যালেন্টেড লোক। সঠিক উত্তর অপশন সি, ট্যালেন্টেড। সিলেক্ট দ্য মিনিং অফ প্র্যাগমেটিক। প্র্যাগমেটিক শব্দের অর্থ বাস্তব ভিত্তিক। সঠিক উত্তর অপশন সি, প্র্যাকটিক্যাল। অ্যান্টোনিম অফ এলাই ইজ, এলাই শব্দের অর্থ মিত্র, এর অ্যান্টোনিম হচ্ছে এনিমি, যার অর্থ শত্রু। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো পাখা থাকতো। মেক ইট অ্যাসার্টিভ। এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে আই উইশ বসে। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড। হি ড্যাশ ওভার হিজ ইলনেস ইন 2 উইকস। হি গট ওভার হিজ ইলনেস ইন 2 উইকস। গট ওভার শব্দের অর্থ সেরে ওঠা। সে 2 সপ্তাহের মধ্যে তার অসুস্থতা থেকে সেরে উঠল। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল ড্যাশ দ্য ডিনার। এখানে ভার্ব দিয়ে আছে কুক। হোয়াইলের পরে কন্টিনিউয়াস টেন্স হয়, যেহেতু এটা অতীতকালের ঘটনা তাহলে হবে ওয়াজ কুকিং। হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং। এখানে ভার্ব দিয়ে আছে গিভ। হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। সে আমাকে ধূমপান ছাড়ার পরামর্শ দিল। দ্য ওল্ড লেডি ক্যান নট হেল্প ড্যাশ এ কাপ অফ টি। ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সঠিক উত্তর অপশন সি, হ্যাভিং। এ ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই। ডাই ফর শব্দের অর্থ দেশের জন্য মারা যাওয়া। একজন সত্যিকার দেশপ্রেমিক লোক দেশের জন্য মরতেও পারে। এ ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই ফর হিজ কান্ট্রি। হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড। একে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। সঠিক উত্তরটি হবে উই ক্যান নট ব্লট হোয়াট উই মাস্ট লট। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিন্স, বিভিন্ন ভাষাভাষীর মধ্যে যোগাযোগের জন্য একটি কমন ল্যাঙ্গুয়েজকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয়। সঠিক উত্তর অপশন এ, কমন ল্যাঙ্গুয়েজ। দ্য ওয়ার্ক ইজ টু বি ড্যাশ ইমিডিয়েটলি। এটি প্যাসিভ ফর্মে দেওয়া আছে। দ্য ওয়ার্ক ইজ টু বি ডান, এজন্য ভার্বের ভি3 হবে। দ্য ওয়ার্ড গেরুলাস মিন্স, গেরুলাস শব্দের অর্থ অতিরিক্ত কথা বলে এমন। টকিং টু মাচ। কিছু করার আগে ভালো করে ভেবে নাও, এর ইংরেজি অনুবাদ কোনটি? এর সঠিক ইংরেজি অনুবাদ হবে লুক বিফোর ইউ লিভ। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ফাদারলি। আমরা একটি সাধারণ নিয়ম জানি, কোনো শব্দের শেষে যদি এলো যুক্ত হয় তাহলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়, কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে। কিছু নাউনের সাথে এলো যুক্ত হয়ে তাই অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন এখানে ফাদারলি, এটি একটি অ্যাডজেক্টিভ। এমন শব্দ আরো হতে পারে মাদারলি, হোমলি। ইয়োর ক্লক হ্যাজ রান ডাউন। রান ডাউন শব্দের অর্থ চার্জ ফুরিয়ে যাওয়া, তোমার ঘড়ি। দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রোভ ইজ, অ্যাপ্রোভ শব্দের অর্থ অনুমোদন দেয়া, এর নাউন ফর্ম হচ্ছে অ্যাপ্রোভাল। লাইনটি কেটে দাও, এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? এনটিআরসি এর স্বীকৃত, এর সঠিক অনুবাদটি হচ্ছে পেন থ্রু দ্য লাইন। মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তরটি হবে ভেরি ফিউ অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ মেট্রো রেল। যেহেতু সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য আছে, তাহলে এটা পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ হবে। দ্য সিনোনিম অফ ফ্র্যাঞ্চাইজ ইজ প্রিভিলেজ। চুজ দ্য ডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স শি টোল্ড মি টু স্ট্যান্ড আপ। শি সেড টু মি স্ট্যান্ড আপ। হি সেড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে। এই সেন্টেন্সটি ইনডিরেক্ট ন্যারেশনে দেয়া আছে। এখানে রিপোর্টেড স্পিচে দ্য প্রিভিয়াস ডে থাকা এবং রিপোর্টিং ভার্ব পাস্ট হয়। রিপোর্টেড স্পিচের ভিতরের ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। সঠিক উত্তর অপশন ডি, হ্যাড কাম।
হি সেড দ্যাট হি হ্যাড কাম দ্য প্রিভিয়াস ডে। ভিডিওটি পুরোটা দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন।